রাইট নাও যে স্মার্টফোনগুলো ভুলেও কিনবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আমাদের উদ্দেশ্য এটা না যে কোনো ব্র্যান্ডকে খারাপ বলা, প্রতিটি ফোনেরই কিছু ভালো মন্দ দিক থাকে। তো মূলত বাজেট পয়েন্ট থেকে কেনা আপনাদের উচিত না, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বলবো। তো প্রথমতই আমাদের লিস্টে রয়েছে রিয়েলমি C61 এই ফোনটি। এই ফোনটি অলমোস্ট 15,000 বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে এবং এই বাজেটের মধ্যে ফোনটির ভালো দিক নেই বললেই চলে। ফোনটির প্রথমত এখানে আইফোনের মতো কপি করে তারা ডিজাইনটি করেছে, যেটা বর্তমান সময় বেশিরভাগ মানুষের কাছেই ভালো লাগে না। তার পাশাপাশি 15,000 সেগমেন্টের ভিতরে যদি আমি ডিজাইনটি যদি এই জায়গাতে বাদ দিয়ে যদি অন্যান্য বিষয়গুলো যদি দেখতে যাই, তাহলে প্রথমে এই ডিসপ্লে সেকশনটি অনেকের কাছে এই বাজেট সেগমেন্টের ভিতরে খারাপ লাগবে। এখানে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটা 15,000 বাজেটের ভিতরে কোনোভাবে মানা যায় না। এই বাজেটের ভিতরে আপনারা 5 কার্ড পেয়ে যাবেন। ইভেন আপনারা 12 থেকে 13,000 বাজেট সেগমেন্টের ভিতরেও বর্তমান সময়ে একটি সুন্দর 5 কার্ড ডিসপ্লে পেয়ে যাবেন। তার পাশাপাশি এই ফোনটিতে একটি ইউনিসি টাইগার T612 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে 15,000 বাজেট সেগমেন্টের ভিতরে। তো রিয়েলমিরই তাদের নোট 60তে এই সেম প্রসেসর দিয়েছে তারা অলমোস্ট 12,000 বাজেট সেগমেন্টের ভিতরে। তো এখানে তারা 12,000 বাজেটের ভিতরে যে প্রসেসর দিচ্ছে 15,000 বাজেট সেগমেন্টের ভিতরে সে একই প্রসেসর দিচ্ছে। তো এটি একটি খারাপ দিক রয়েছে। 5 মেগাপিক্সেল এখানে সেলফি ক্যামেরা রয়েছে। তো এই ফোনটির পরিবর্তে যদি আপনারা একটি রিয়েলমির যদি ফোন নিতে চান, তাহলে এর থেকে 3,000 টাকা কমে 12,000 বাজেট সেগমেন্টের ভিতরে রিয়েলমি নোট 60টি পেয়ে যাবেন। সেটি সে বাজেটের ভিতরে একটি ব্যালেন্স প্যাকেজ হতে পারে। তার পাশাপাশি যদি আপনারা 15,000 বাজেটের ভিতরে একটু অন্য যদি অপশান যদি খুঁজতে চান, তাহলে এখানে আপনারা ইনফিনিক্স হট 50i অথবা টেকনো স্পার্ক 30C এই দুটো ফোনের ভিতর থেকে একটি দেখতে পারেন। এই দুটো ফোনই অলমোস্ট 14,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই দুটো ফোন রিয়েলমি C61 এর থেকে 1,000 টাকা কমেও পাচ্ছেন। তার পাশাপাশি এখানে ভালো কিছু দেওয়া রয়েছে। এই দুটো ফোনে প্রায় সেম কিছু দেওয়া রয়েছে। একটি সুন্দর 5 ডিসপ্লে দেওয়া রয়েছে দুটো ফোনেই। ডুয়েল স্টোরিও স্পিকার পেয়ে যাবেন। মিডিয়াটেক হিলিও G81 এই প্রসেসরটি পেয়ে যাবেন, যেটা T612 থেকে বেটার পারফরমেন্স দিয়ে থাকে। তার পাশাপাশি 8 মেগাপিক্সেল এখানে সেলফি ক্যামেরা পাচ্ছেন। দেন বন্ধুরা, পরবর্তীতে 17,000 বাজেট সেগমেন্টের ভিতরে আমাদের লিস্টে দুটো ফোন রয়েছে যেগুলো বর্তমান সময়ে ভুলেও কিনবেন না। একটি হলো Oppo A3X এবং আরেকটি হলো Vivo Y19s। তো প্রথমে যদি আমি এখানে Oppo A3X এই ফোনটি সম্পর্কে বলতে চাই, তাহলে এই ফোনটি অলমোস্ট 16,990 টাকায় পাওয়া যাচ্ছে এবং এই বাজেটের ভিতরে ফোনটির ভালো দিক হিসাবে পড়তে পারে ফোনটিতে একটি 5100 mAh এর ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটি অনেক শক্তপোক্ত এখানে রয়েছে। তো এখন অনেকেই বলতে পারে যে ফোনটি তো ভালো দিক বা ভালো কিছু তো দেওয়া রয়েছে, তো সে খারাপ কোথায়? তো আসলে মূলত এই ফোনটি যতটুকু ভালো নেই তার থেকে বেশি খারাপ রয়েছে। এখানে পারফরমেন্স সেকশনে খুবই বাজে একটি পারফরমেন্স আপনারা এই ফোনটি থেকে পাবেন। ফোনটিতে স্ন্যাপড্রাগন 6 Gen 3 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। মূলত এই প্রসেসরটি ভালো, কিন্তু তারা এই প্রসেসরটি তাদের এই ফোনটিতে ভালোভাবে অপটিমাইজ করতে পারেনি, যার ফলে বেসিক অ্যাপগুলো ওপেন করতে গেলেও ফোনটি অনেক বেশি ল্যাগ করে। ফোনের অ্যাপগুলো ওপেন হতে অনেক বেশি সময় লাগে। এক কথায় এই ফোনটিতে 15,000 বাজেটের ভিতরে সবচেয়ে একটি বাজে পারফরমেন্স পেয়ে যাবেন। তার পাশাপাশি ডিসপ্লে সেকশনেও এখানে খারাপ কিছু দেওয়া রয়েছে। HD প্লাসের একটি ডিসপ্লে তারা 17,000 টাকা বাজেট পয়েন্ট থেকে আমাদেরকে ধরিয়ে দিচ্ছে। 8 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এই ফোনটিতে। তার পাশাপাশি 5 মেগাপিক্সেল এখানে সেলফি ক্যামেরা দিয়েছে। তো আপনার বাজেট যদি 17,000 টাকা হয়, তাহলে Oppo A3X এর আপনারা ধারে কাছেও যায়েন না, এর থেকে ভালো অপশন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। আর দ্বিতীয়ত যে স্মার্টফোনটি রয়েছে 17,000 বাজেট পয়েন্টে, যেটি ভুলেও কিনবে না, সেটি হলো Vivo Y19s। ফোনটির ডিজাইনটি অবশ্য খুবই দুর্দান্ত এবং সুন্দর এখানে দেওয়া রয়েছে। ভিভোর ডিজাইনই বরাবরই সুন্দর হয়ে থাকে। ফোনটিতে IP64 এর রেটিং রয়েছে, অনেক শক্তপোক্ত। এই ফোনটি ডুয়েল স্টোরেজ স্পিকার পেয়ে যাবেন, 5500 mAh এর মতো একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন। তবুও কেন আমি এই ফোনটি 17,000 বাজেট পয়েন্টে কিনতে বারণ করছি? এর কারণ হলো ফোনটিতে প্রথমত একটি বড় ব্যাটারি দেওয়া থাকলেও চার্জিং সাপোর্টটি খুবই ছোট দেওয়া রয়েছে 15 ওয়াট, যার ফলে ফোনটি চার্জ হতে অনেক বেশি সময় লাগবে। তো এই বিষয়টি যদি আমি এখানে বাদও দিই, ফোনটিতে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, HD প্লাসের একটি ডিসপ্লে পাচ্ছেন, ইউনিসি টাইগার T612 এই প্রসেসর তারা 17,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে দিয়ে দিচ্ছে। তো এখানে পারফরমেন্স সেকশনে ভিভো অনেক কম দিচ্ছে। তো এরকম ধরনের প্রসেসর আপনারা 12 থেকে 13,000 টাকা বাজেট সেগমেন্টের স্মার্টফোনেও পেয়ে যাবেন। তো আপনারা সে দিক দিয়ে 17,000 বাজেট সেগমেন্টের ভিতরে এই প্রসেসর কেন নেবেন? তো এর পরিবর্তে যদি আপনারা ইনফিনিক্স হট 54G এই ফোনটি কিনেন অলমোস্ট সেম বাজেটের ভিতরে, তাহলে অনেক দিক দিয়ে সেরা হবে। প্রথমেই যে সেরাটি হবে সেটা হলো পারফরমেন্স সেকশনে। ফোনটিতে মিডিয়াটেক হিলিও G100 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর এর থেকে কম বাজেটের ভিতরে আপনারা পাবেন না।
তার পাশাপাশি 8/128 GB ভ্যারিয়েন্ট পাচ্ছেন। এখানে আপনারা ভিভো এবং ওপোর তুলনায় এখানে 2 GB র্যামও বেশি পাচ্ছেন সেম বাজেটের ভেতরে। পারফরমেন্স সেকশনের দিক দিয়েও এখানে দুর্দান্ত পাচ্ছেন। ফুল এইচডি প্লাস 120 Hz একটি ডিসপ্লে পাচ্ছেন। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, 18 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন। এক কথায় বলতে গেলে 17,000 টাকা বাজেটের ভিতরে গেমিংয়ের দিক দিয়ে এই ফোনটি বেস্ট হতে পারে। দেন বন্ধুরা পরবর্তীতে আমাদের লিস্টে রয়েছে ভিভো V40 Lite 4G এই ফোনটি। তো এই ফোনটি অলমোস্ট 30,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে পাওয়া যাচ্ছে এবং এই বাজেটের ভিতরে দুর্দান্ত একটি ডিজাইন দেওয়া রয়েছে, এটি বলতেই হবে। 80 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। আর বাদবাকি যে সকল বিষয়গুলো রয়েছে এগুলো সবই কনসের মধ্যে পড়ে। ফোনটিতে স্ন্যাপড্রাগন 685 এই প্রসেসরটি পাবেন। 30,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে কোনোভাবেই মানা যায় না। এই প্রসেসর যদি 17,000 টাকা বাজেটের ভিতরে থাকতো তখন আবার আমরা এটাকে বিবেচনা করতে পারতাম। ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেল ডিপ ক্যামেরা রয়েছে। এখানে তারা 30,000 টাকা বাজেটের ভিতরে কোনো আলট্রা ওয়াইড সেন্সারও দেয়নি। হাই রেজলিউশন এখানে ভিডিও শুটিং করতে পারবেন না। এখানে মাত্র ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে রয়েছে 30,000 টাকা বাজেট সেগমেন্টের ভেতরে। তো আপনারা এটির পরিবর্তে যদি সদ্য লঞ্চ হওয়া রেডমি নোট 14 প্রো এই ফোনটি কিনেন তাহলে এই ফোনটি অলমোস্ট 30,000 টাকা বাজেটের ভিতরে পেয়ে যাবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলট্রা এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যেটা স্ন্যাপড্রাগন 685 এর থেকে অনেক গুণ বেটার। এই ফোনটিতে আপনারা 3টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। তার পাশাপাশি 4K তে পর্যন্ত ভিডিও শুটিং করতে পারবেন। 5500 mAh এর ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ডিসপ্লের দিক দিয়েও এখানে ভিভোর থেকে দুর্দান্ত কিছু দেওয়া রয়েছে। 1.5K এর একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে। ডিসপ্লেতে আপনার HDR10+ ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাবেন। 3000 নিটস পিক ব্রাইটনেস এখানে রয়েছে। তো এক কথায় বলতে গেলে ভিভোর তুলনায় রেডমির এই ফোনটি অনেক গুণ বেটার, কিন্তু এই ফোনটি আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে, এর জন্যই অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন যে ফোনটি কিনবো কিনা। তো আপনারা যদি এই বাজেটের মধ্যে একটি অফিসিয়ালি ফোন যদি কিনতে চান তাহলে আপনারা ইনফিনিক্স নোট 40S এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি আপনারা ভিভোর থেকে 3000 টাকা কমেও পেয়ে যাবেন। তার পাশাপাশি ভিভোর তুলনায় এখানে ভালো কিছু দেওয়া রয়েছে। এবং বন্ধুরা সর্বশেষ রয়েছে টেকনো ক্যামন 30S। তো এই ফোনটি 30,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে যে স্পেসিফিকেশন দিচ্ছে এই স্পেসিফিকেশনের থেকে ভালো স্পেসিফিকেশন টেকনোরই আরেক সিরিজের ফোন টেকনো স্পার্ক 30 প্রো। এই ফোনটি অলমোস্ট 10,000 টাকা কমে এর থেকে ভালো কিছু তারাই দিচ্ছে। এখানে টেকনো ক্যামন 30S 30,000 টাকা বাজেটের ভিতরে দিচ্ছে। মিডিয়াটেক হিলিও G100 প্রসেসর, যেটা তারা 20,000 টাকা বাজেটের ভিতরে তাদের স্পার্ক 30 প্রোতে তারা দিচ্ছে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেল এখানে আরেকটি ক্যামেরা রয়েছে। এখানে আলট্রা ওয়াইড কোনো লেন্স দেওয়া নেই। 30,000 টাকা বাজেটের ভিতরে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। তো এর পরিবর্তে যদি আপনারা টেকনোর একটি ফোন কিনতে চান তাহলে আপনারা অলমোস্ট 10,000 টাকার কমে পেয়ে যাবেন টেকনো স্পার্ক 30 প্রো। তো আপনার বাজেট যদি 30,000 টাকা হয় তাহলে টেকনো ক্যামন 30S এই ফোনটির আপনারা ধারে কাছেও যাবেন না। আপনারা 30,000 টাকা বাজেটের ভিতরে রেডমি নোট 14 প্রো পেয়ে যাবেন, যেটা আমি এর আগে বললাম। আর যদি টেকনোরই ফোন কিনতে চান তাহলে স্পার্ক 30 প্রো এর থেকে অনেক গুণ বেটার হবে 10,000 টাকা কম দিয়েও। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনারা যদি 20,000 টাকা বাজেটের ভিতরে সেরা স্মার্টফোনের তালিকা দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। আর 15,000 টাকা বাজেটের ভিতরে সেরা স্মার্টফোনের তালিকা দেখতে চাইলে এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।